আজকেও আমাদের মেহমানদারিতে কিন্তু মজাদার বিরিয়ানি থাকছে। তার জাকাতের 5,000 টাকা ছিল। আলহামদুলিল্লাহ। তুমি তার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ। একে পুরোটাই নেন। ইফতারি 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 নেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। এক কথায় আমার কোনো ভাষা নেই, সত্যিই আপনি অনন্য। প্রথমে সিদ্ধ করেন না? সিদ্ধ হয়ে গেছে মনে হয়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 14ই রমজান 1447 হিজরি। মাশাআল্লাহ, আমাদের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আজকে আমাদের ইফতারি থাকবে হাটে ঘাটে মাঠে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখতে থাকুন আমাদের আজকের কর্মকাণ্ড। কি অবস্থা তোমার? আমার তো অবস্থা না, আমি তো খুব অসহায় হয়ে গেছি, খুব অসহায় হয়ে গেছি আমি। তুমি তো বাবা ওই যে বাবা বিটে চললো না এবার, এবারে যে মানুষ ব্যাগ ধরা খা ব্যাগ চললো না। একজন 200 টাকা দিয়েছিল, হেঁটা দিয়ে বসছিলাম, গোসির বস্তা 220 টাকা হারিয়ে ফেললাম না। কেন ভাই, আমার খুব কষ্ট হয়, আপনার কাছে মাঝে মাঝে আসি। তো ভাই আমি আল্লাহ আশা করছি কি জানে, আমি আর যেই বোতল খুঁজতে হই দাঁড়াইতে ভিন্ন যে চোখটা দেখি না, এই যে চোখটা দিয়ে যাবে আমাকে ছাগল কিনে দিলে আমি 1 বছর কষ্ট করি। ছাগল? হ্যাঁ, ছাগল থেকে তো আর দৈনিক রুজি হয় না। না হলে 1 বছর কষ্ট, আমার 3 ধরে ছাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, আমার 3 ধরে ছাওয়ায়, দুধ সেই দুধ দেয় আল্লাহ। আমার কপালে ভালো, আমার কপালে ছাগল পেলে ভালো হবে। আল্লাহ রহম। তাহলে তুমি আর ওই পিঠে টিটে দোকানদারি করতে পারবে না। করে মানুষ যদি হেবা মানুষ থাকে, বেটারা যদি ভালো হয়, ওই বেটারও পঙ্গু ছোটটো যে আপনি কাছে বসতে পেপার দিছি, ওই বেটারও পাও সমস্যা হয় না, ই হয়, কাম হইরা পার না। আচ্ছা, আমার কাছে কত টাকা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 একের পুরো 5,000 সবই নিয়ে যাও তুমি। আচ্ছা, কেমন হবে? আমি ছাগল কিনবো। আচ্ছা, এই টাকাটা রজ্জপালি সুইডেন, তার জাকাতের 5,000 টাকা ছিল। আলহামদুলিল্লাহ। তুমি তার জন্য দোয়া করো। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। দোয়া করো। হ্যাঁ, জানি অনেক বড় হবে, সে জানি থাকে আরো জানি দিবার পারে। আচ্ছা আচ্ছা, তোমার নাম জানি কি? মাবিয়া। মাবিয়া, মাবিয়া। আচ্ছা ঠিক। ঠিক আছে তো না? চাউলগুলো বেশ ভালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকেও আমাদের মেহমানদারিতে কিন্তু মজাদার বিরিয়ানি থাকছে। এক ভাই একদিন কমেন্টসে লিখেছিল, মানিক ভাই প্রতিদিন একই আইটেম কেমন হয়? পাশাপাশি আর একজন দেখে লিখেছে, একই আইটেম হলে সমস্যা কি? কারণ এই যে ভ্রাম্যমান যে ইফতার বক্সগুলো প্রতিদিন তো একজনই পায় না, বিভিন্ন এলাকায় যায় মানিক ভাই। চিন্তা করলাম যে আসলে উভয়ের কথাই ঠিক আছে। যদি একজনকেই বারবার দেয়া যেত তাহলে হয়তো হয়তো যে না, একই খাবার প্রতিদিন ভালো লাগে না, যেহেতু আমরা ভিন্ন জায়গায় দেই না ভাই। জি জি। হ্যাঁ, সেহেতু গরুর গোস্তর বিরিয়ানি সবারই কিন্তু একটা লোভনীয় খাবার। আচ্ছা, সুন্দর করে রান্না করুন। বাবা কোত্থেকে আসছেন? বাবা মা আইসি বেলকুচি থেকে, আপনাদের সব খুশি নেই এখানে ঠিকানা চলে আসি। কি বিষয় বলেন তো? চিকিৎসা করতে মেলা মেয়েটার হলো ফোড়া উঠছিল, ফোড়া থেকে ইনফেকশন করে সরে গেছে। আপনার কি হয়? বাগনি হয় এর মা। ইনফেকশন হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। আমি তো এগুলো দেখতে পারি না, আমার খুব ভয় লাগে। তো ওই যে ওরা বলতেছে, কয় যে আপনি সহ্য করতে পারবেন না। আচ্ছা, আমি দেখতেও চাই না বাবা, আমার এই যে মেয়েরা বোধহয় দেখছে, দেখে বলছে। আচ্ছা যাই হোক, আমার কাছে করে টাকা আছে, আমি দিয়ে দিই। হ্যাঁ, নিয়ে যান। একটু বেশি করে দিন। এই নেন, একে পুরোটাই নেন। অনেক কত আছে? হ্যাঁ, পুরো 10,000 আছে। আচ্ছা, এটা হচ্ছে, এই টাকাটা হলো রজ্জপালি সুইডেন, ওনার জন্য দোয়া করি না? আলহামদুলিল্লাহ। রজ্জব ভাই, আপনার টাকা থেকে
এই 10,000 টাকা এই অসহায় বোনটির হাতে তুলে দিলাম। ওর একটা ইনফেকশন হয়ে টোটালি একেবারে বিশ্রী অবস্থা ধারণ করেছে, যেটা দেখানো সম্ভব না। ফেসবুক বা ইউটিউব এটা মেনে নেবে না, ভয়াবহ অবস্থা। তো আপনার ওই 10,000 টাকা দিয়ে দিলাম, ইনশাল্লাহ খুব কাজে দেবে ওদের। ইনশাআল্লাহ দোয়া রইল আপনার জন্য, তো ওনার জন্য দোয়া করে দিয়ে না। ইনশাআল্লাহ রজ্জব আলী সুইডেন থেকে, তার 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দান হাফেজ। করে ধর্ম যেন আল্লাহ শক্তি দান করে। জি জি জি, আমিন আমিন। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যান। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শককে দেখতে দেখতে আজ রোজার 14তম দিন, 1447 হিজরি। আমাদের ইফতারির সকল পণ্য রেডি হয়ে গেছে, এখন প্যাকিং করব, এরপরে সাই করে চলে যাব যে কোনো এলাকায়, হাটে ঘাটে মাঠে, যেখানে রোজাদার ব্যক্তি পাবো তাদেরকে একটা করে প্যাকেট দেবো। সর্বশেষ কোনো নিরিবিলি কোনো জায়গায় সবুজ চত্বরে বসে আমরা ইফতার করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন। তুমি মোদের রাসূল, তুমি মোদের নবী, তোমার জন্য সৃষ্টি হয়েছে পৃথিবী, তুমি মোদের রাসূল। আমাদের সকল প্রস্তুতি সুসম্পন্ন, এখন বেরোচ্ছি। আজ কোন দিক যাব, কোন দিক যাব, আল্লাহর দিক দিক নাই, সেদিকে যাব। বিসমিল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় আজ কাজ করতেছো? হ্যাঁ, নাও 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 নাও। নেন, একটা ইফতারি নেন। ভালো আছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এনার কোথায় যাবে? আমি যাবো সাজাদপুরের বালসাবাড়ি। বালসাবাড়ি। একটা ইফতারি দিয়ে দেই, এমার্জেন্সি যদি দেরি হয়ে যায় খায় নিয়ে না, নেন মা, নেন, অসুবিধা নেই। রোজা আছেন? হ্যাঁ, রোজা নাই। আমার সাথে ইফতার করেন। হ্যাঁ জানি আমি। আরে দাও, নেন আপনি নেন, আরে দাও দেবে, এই নেন, এটা বাচ্চা করে খাইয়েন। ইফতারি 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 নেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ পানি নেন, ঠিক আছে। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতে ইশারায় রেখেছো, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ তোমার হাতে কেছো। চলে এলাম চমৎকার আর একটি লোকেশনে। এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া ছনতলা ব্রিজ, করতোয়া নদী। কি চমৎকার ভিউ! আমরা বিভিন্ন এলাকায় আমাদের ইফতার বক্স বিতরণ শেষে এই চমৎকার লোকেশনে একেবারে নদীর পাড়ে বসে আমরা ইফতার করবো ইনশাল্লাহ। এই পাশটায় আছে আমার ছোটো ভাই ৭১ টেলিভিশনের আমাদের রায়হান ভাই, তিনিও আজ আমার সাথে সফর করলেন, দেখলেন। আর পাশাপাশি আছে ঢাকা থেকে আমার আরেক প্রিয় ভাই আসছেন, বাবু ভাই, আমার সঙ্গে ছিলেন এতক্ষণ, দেখলেন মানিকের পাগলামি। তো আমি বাবু ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, এই যে আমার পাগলামি দেখে, এই যে হাটে ঘাটে মাঠে ঘুরে বেড়ানোর চিত্র দেখে কেমন লাগলো? আগে তো দেখতেন আপনি টেলিভিশনের পর্দায় অথবা মোবাইলের পর্দায়, সেটা হচ্ছে রঙিন, আর আজকে কিন্তু দেখলেন সাদা কালো। রঙিন আর সাদা কালোর মধ্যে পার্থক্য কি? সরাসরি কি দেখলেন, কেমন লাগলো? আসলে যে কথাটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে আমি আপনার ফ্যান, এবং আমার ফ্যামিলির, আমার মিসেসও আপনার ফ্যান। তো মানবতার কাজগুলো আমরা সবসময়ই আমরা ব্যক্তিগতভাবে, আমরা পারিবারিকভাবে এগুলোকে উৎসাহিত করি, এবং আপনার এই মানবতার কাজ আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলি, আপনি মানবতার ফেরিওয়ালা। রয় মানিক এই নামটি আমাদের কাছে এমনভাবে গাথিত হয়ে গেছে যে এটা আর আমার বলার কোনো আর অবকাশ নেই। তা আমরা খুব ইচ্ছা ছিল আপনার এখানে আমরা আসব, আপনার কার্যক্রম দেখব। তা আজকে আসলাম, আপনার বাড়িতে গেলাম মানিক মঞ্জিলে উল্লাপাড়া, এবং সেই সাথে আপনার সাথে কার্যক্রম দেখলাম। আপনি পথে প্রান্তরে রাস্তার মানুষকে, যারা রোজদার আছেন, তাদেরকে আপনি ইফতার বিতরণ করলেন। এটি একটি চমৎকার উদ্যোগ। আমি মনে করি যে আপনার এই উদ্যোগকে দেখে আরও অন্যান্য মানুষও উদ্বুদ্ধ হোক। এরকম আপনার মতো যদি উল্লাপাড়ায় আপনি রয় মানিক, এরকম বাংলাদেশের আরও অন্যান্য উপজেলাতে যদি একজন করে যদি রয় মানিক যদি দাঁড়িয়ে যায়, তাহলে অন্ততপক্ষে অনেকেই আছেন যারা অসহায়, যারা দুটো ভালো খেতে পারেন না, তারা অন্ততপক্ষে দুটো খেতে পাবেন। এটি আমি দেখলাম। এক কথায় আমার কোনো ভাষা নেই, সত্যিই আপনি অনন্য। অনেক অনেক ধন্যবাদ বাবু ভাই, আপনারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে আমার ভাবি এবং ভাতিজাও আসছে। এদিকে আসো, তোমার নাম কি বাবা? আমার নাম হাসান মুশফিক শাবাব। হাসান মুর্শিদ শাবাব। মুশফিক শাবাব। মুশফিক শাবাব। লেখাপড়া কোথায় করছো? আমি ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি, এবার রুয়েটে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো কেমন লাগলো গ্রাম দেখে, মানিক ভালো কাকুর লাগলো। কর্ম দেখে? খুবই ভালো লাগে। সবসময় তো পর্দায় দেখা হয়, জি। সরাসরি গ্রাম দেখা, মাটির গন্ধ, এখন মাটির কাছাকাছি এসে কর্মগুলো দেখার কিন্তু অনুভূতি ভিন্ন। হ্যাঁ, জি, জি। আচ্ছা ঠিক মানিক ভাই, আছে। ও কিন্তু গান করে, যেহেতু আমাদের রোজার মাস, একটু পরে ইফতার হবে, একটা হামনাতে যে কোনো একটা কলি মুখ শুনিয়ে দাও। অবশ্যই অবশ্যই শুনবো। তার আগে আমার দর্শকের কাছ থেকে আজকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। ওই পাশটায় বসার জায়গা করছি, একটু বসেন, আমি দর্শকের কাছে আমার আজকের হিসাবটা দিয়ে দিই। তো দর্শক, আজ 14তম রোজা। আজকের ইফতারিতে যে সকল ভাই বোন বন্ধুরা আর্থিকভাবে সহায়তা করে আমার পাশে ছিলেন, তাদের নাম এবং টাকার পরিমাণটা ঘোষণা করছি। মালা মৃত বাবা ও অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়েছেন, তিনি দিয়েছেন 3000 টাকা। ফুয়াদ ফারিয়া ইউএসএ থেকে, তার দেয়া ছিল 12,000 টাকা। এবং মামুন লন্ডন, তার 3000 টাকা। রাজীব মিরপুর ঢাকা থেকে 2000 টাকা। হালিমা আলী মিরপুর ঢাকা থেকে 1000 টাকা, এবং নিলয় 1000 টাকা। এই টোটালি 22,000 টাকা আমার কাছে জমা ছিল। এই টাকা দিয়ে আমি সমস্ত কর্ম করতে সক্ষম হয়েছি। এখন আমরা সবাই ইফতার করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ, যাহার তারিফ জগৎময়। আল্লাহ আমার প্রভু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।